এয়ারপোর্ট অথরিটির উদ্যোগে এবং পিকে সাহা হসপিটাল ও সেন্ট জন অ্যাম্বুলেন্সের সহযোগিতায় কোচবিহার এয়ারপোর্টে একদিবসীয় স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পের মাধ্যমে এয়ারপোর্ট অথরিটি কর্মী এবং পিএসইউ এর কর্মী সহ প্রায় 40 জন তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং ব্লাড ডোনেশনে অংশগ্রহণ করেন। এই ক্যাম্পে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এবং এয়ারপোর্ট অথরিটির অন্যান্য আধিকারিকরা। পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এয়ারপোর্ট অথরিটির এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সাধারণত গরমকালে ব্লাড ডোনেশন ক্যাম্পের হার অনেকটাই কম থাকে, সে কারণে এই ধরনের উদ্যোগের মাধ্যমে মানুষকে এগিয়ে নিয়ে আসা উচিত। সেই সাথে তিনি আরও বলেন, আমি নিজেও 3 মাস অন্তর অন্তর ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে ব্লাড দিয়ে আসছি। শুনবো তিনি আর কি বললেন। স্যার কি হচ্ছে আজকে কোচবিহার এয়ারপোর্ট থেকে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সাথে রয়েছে পিকে সাহা হসপিটাল এবং সেন্ট জন অ্যাম্বুলেন্স। তো ব্লাড ডোনেশনের ক্ষেত্রে এই জায়গায় সময়টা গুরুত্বপূর্ণ, কারণ যখন গরম পড়ে সেই সময়তে প্রচুর কিন্তু ব্লাডের দরকার পড়ে। অন্যান্য সময় যেরকম গরমকালে বিভিন্ন জায়গাতে, শীতকালে বিভিন্ন জায়গাতে আমরা দেখি ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, ক্লাবগুলো করে, কিন্তু গরমকালে এটা খুব কম হয়। সেই জন্য প্রাতিষ্ঠানিক এই উপায়ে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো যেগুলো হচ্ছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা পুলিশ থেকেও এটা উৎসর্গ ব্লাড ডোনেশন যেটা ক্যাম্পেইন আছে, এটা আমরা প্রতি মাসে করতে থাকি। আগামীকাল সেরকম কোতোয়ালি থানাতেও রয়েছে। কোচবিহার শহরে এরকম যত বেশি এরকম ক্যাম্পেইন হবে তত কিন্তু মানুষের উপকার হবে। স্যার, সাধারণ মানুষের কিন্তু মাঝে মধ্যে এই ব্লাড একটা সংশয় দেখা যায়, তো এই ব্যাপারটা এই ধরনের ক্যাম্প কতটা জরুরি আছে বলে মনে করেন আপনি? না, সংশয় আগে হতো, এখন অত ব্লাড ডোনেশন নিয়ে সেই ছুতমার মানুষের মধ্যে নেই। এখন সবাই জানে যে ব্লাড ডোনেশন করলে ব্লাড আবার খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যায় এবং যে কোনো সুস্থ মানুষই ব্লাড দিতে পারে। আমি নিজেও প্রতি 3 মাসে একবার করে ব্লাড দিই। কোচবিহার থেকে গৌরীশঙ্কর গুহের রিপোর্ট, ABN 24x7। যে ব্যস্ত আমাদের খাইতে তাহলে রকম এটাই ধন্যবাদ।